আজকে আমি আপনাদেরকে খুবই লোভনীয় স্বাদে পুডিং বানিয়ে দেখাবো। আর এই পুডিংটা দেখতে অনেক লোভনীয় হয়েছে এবং খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। তো চলুন দেরি না করে দেখা যাক আমি এত লোভনীয় স্বাদে কিভাবে পুডিংটা বানাই। এখানে হাঁড়ির মধ্যে আমি 1 লিটার মতো দুধ নিয়েছি। এখন দুধটা জ্বালিয়ে অনেক ঘন করে নেব। আপনারা চাইলে এই পুডিংটা অল্প দুধ দিয়েও বানাতে পারেন, তবে যতটুকু দুধ দিয়ে এই পুডিংটা বানাবেন সেই হিসেবে আপনাকে ডিম দিতে হবে। আর এইদিকে পুডিং বানানোর প্রস্তুতি নিচ্ছি। এখন একটা বোলের মধ্যে 3টা ডিম ভেঙে নেব। আর আজকে আমি 3টা ডিম দিয়ে এই পুডিংটা বানাবো। আবারও বলছি, দুধ বেশি হলে ডিমের পরিমাণটাও বেশি দেবেন, এতে করে পুডিংটা খুব সুন্দরভাবে সেট হবে। এখন একটা হ্যান্ড উইন্সের সাহায্যে এভাবে ডিমটা গলিয়ে নেব। জোরে জোরে এভাবে নাড়াচাড়া করতে হবে, এতে করে ডিমটা খুব ভালোভাবে গলে যাবে। এখন আমি যতটুকু মিষ্টি করব সেই পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি ছোট এই পটের 1 পট মতো চিনি দিয়ে দিলাম। এখন চিনি আর ডিম ভালোভাবে আবারও হ্যান্ড উইন্স দিয়ে মিশিয়ে নেব। চিনিটা যেন দানা দানা না হয়ে থাকে সেজন্য খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এদিকে দুধটা খুব ভালোভাবে জ্বালিয়ে ঘন করে নিয়েছি। 1 লিটার দুধ জ্বালিয়ে হাফ লিটারেরও কম করে ঘন করে নিয়েছি। এখন চুলাটা বন্ধ করে দুধটা নামিয়ে নেব। এখন গুলিয়ে নেওয়া ডিমের মধ্যে দুধটা ঢেলে দিচ্ছি। আর দুধটা কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে, তা না হলে ডিমগুলো জমে যাবে। আবারও সব কিছু ভালোভাবে হ্যান্ড উইন্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ডিমের যে একটা গন্ধ থাকে সেটা কাটানোর জন্য সামান্য একটু ভ্যানিলা এসেন্স। আবারও সব কিছু হ্যান্ড উইন্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ডিম, চিনি এবং দুধ সব কিছু কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি ক্যারামেল তৈরি করার প্রস্তুতি নিচ্ছি। আগে থেকে চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি আর প্যানটা একটু তাপিয়ে নিয়েছি। এখন ঢেলে দিলাম চিনি। এখন চিনিটা ভালো করে নেড়েচেড়ে ক্যারামেল বানিয়ে নেব। যতক্ষণ না পছন্দ মতো কালার আসবে ততক্ষণ এভাবে নাড়তে থাকবো। মিষ্টি করার জন্য যে পটে আমি চিনি দিয়েছি সেই একই পটে এখানে ক্যারামেল বানানোর জন্য চিনি দিয়েছি। চিনিটা কিন্তু গলতে শুরু করে দিয়েছে এবং পানিও ছেড়ে দিতে শুরু করেছে। তো দেখতেই পাচ্ছেন ক্যারামেলের কালার চলে এসেছে। তবে আরও কয়েকটা চিনির দানা আছে, সেগুলো গলিয়ে নামিয়ে নেব। বেশি পোড়ালে কিন্তু ভালো লাগবে না, তাই এইরকম কালারই রেখে দেব। পুডিং বক্সে কিন্তু ক্যারামেলটা খুব সুন্দর করে বসিয়ে নিয়েছি আর ক্যারামেলটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এখন দুধ চিনির মিশ্রণটা ভালোভাবে ছাকনা দিয়ে ছেঁকে পুডিং বক্সের মধ্যে ঢেলে দিব। পুডিং বানানোর জন্য কিন্তু সব কিছু রেডি হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দেব। এদিকে রাইস কুকারের মধ্যে আগে থেকে পানি দিয়ে পানিটা গরম করে নিয়েছি। এখন একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম যেন বক্সটা নড়ে না যায়। এখন স্ট্যান্ডের উপরে বক্সটা বসিয়ে দিচ্ছি। এখন এর উপরে আরেকটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর ঢাকনার যদি কোনো ছিদ্র থাকে তাহলে কিন্তু বন্ধ করে দিতে হবে। ফিরে আসলাম 45 মিনিট পর। পুডিংটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি বক্সটা উঠিয়ে নেব। দেখতে পাচ্ছেন পুডিংটা কিন্তু খুব সুন্দরভাবে বসেছে। এখন আমি চাকু দিয়ে চারপাশ দিয়ে কেটে পুডিংটা উঠিয়ে নেব। আর পুডিংটা কিন্তু খুব সুন্দরভাবে কেটে নিতে হবে। অন্য সাইডে যেন কেটে না যায় সেদিকে খেয়াল রেখে এভাবে চাকু দিয়ে ছাড়িয়ে নিতে হবে। চারপাশে পুডিংটা কিন্তু চাকু দিয়ে ছাড়িয়ে নিয়েছি। এখন একটা ছোট প্লেটের ওপর করে উঠিয়ে নেব। তবে প্লেটের উপরে খুব সাবধানে ওঠাতে হবে যেন ভেঙে না যায়। তো দেখতেই পাচ্ছেন পুডিংটা কিন্তু খুব দারুণ হয়েছে।
আর এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয়েছে। পুডিংটা চাকু দিয়ে ছাড়ানোর সময় দুই সাইডে একটু কেটে গিয়েছে, তবে তারপরেও কিন্তু সুন্দরভাবে প্লেটে উঠে এসেছে। তো তৈরি হয়ে গেল লোভনীয় স্বাদের পুডিং। আপনারাও কিন্তু এভাবে ট্রাই করবেন, পুডিংটা খেতে ভীষণ মজা হবে। আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।